আসসালামু আলাইকুম। মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম থেকে তোমাদেরকে স্বাগত। আমরা মেডিকেলে যে প্রশ্নগুলো আসে যেগুলো একটু কঠিন বা একটু কনফিউজিং সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে। এখন টপিক হচ্ছে উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টার ফসফোরাইলেশন। আচ্ছা, মেডিকেল 2022-23 একটা কোয়েশ্চেন এসেছিল, চক্রীয় ফটোফসফোরাইলেশন পানির প্রয়োজন হয়, ফটোসিস্টেম 1 এবং 2 অংশগ্রহণ করে, ইলেকট্রন প্রবাহ একমুখী, অক্সিজেন উৎপন্ন হয় না। এই যে চারটা কোয়েশ্চেন আছে, তো আমরা যদি এখন বলি যে উত্তর কি হবে, তাই না? আচ্ছা, আমি যেহেতু পারি বা আমি যেহেতু বুঝি, এখানে উত্তর হলো অক্সিজেন উৎপন্ন হয় না। এই যে চক্রীয় ফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন বা অচক্রীয় ফটোফসফোরাইলেশন, আমরা যদি টপিকগুলো একটু বুঝি, আমাদের জন্য দুটো চার্ট আছে, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য, ফটোসিস্টেম 1-2 এর মধ্যে পার্থক্য। এটা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার আর কখনো মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট দেখা মাত্রই অ্যান্সার দিতে পারবে। তাহলে আমরা একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করি। আচ্ছা, দেখো, প্রথম কথা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ জিনিসটা কি? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে যেটা পরিণত করবে যে প্রক্রিয়া, তাই না? এখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে মেনলি আমাদের ফটোফসফোরাইলেশনটা ঘটে। হ্যাঁ, তাহলে ফটোফসফোরাইলেশন মানে হলো ফসফেট মূল্য যুক্ত করা ফটোফসফো। ফটো মানে কি? আলোর উপস্থিতিতে, তাই না? আলোকে বা আলোর উপস্থিতিতে ফসফেট মূলককে যুক্ত করাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। খুবই সহজ ডেফিনেশন। আচ্ছা, আমরা একটু চিন্তা করি যে এই ঘটনাটা যখন ঘটতেছে, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা সিস্টেম কাজ করতেছে। সেই সিস্টেমকে বলা হয় ফটো সিস্টেম। কি বলা হয়? ফটো সিস্টেম। আচ্ছা, এখন এই ফটো সিস্টেমের পার্ট হচ্ছে মোট 3টা। ফটো সিস্টেমের কয়টা অংশ? 3টা অংশ। আমরা একবারে পড়ে ফেলবো, দেখবা খুব ইজি হয়ে গেছে। প্রথম পার্টটা হচ্ছে আলোক শোষণ অংশ। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, আলোক শোষণ অংশ। আচ্ছা, এই আলো শোষণ করে একে কি করবে? বিক্রিয়া কেন্দ্র। প্রথম হলো আলোক শোষণ অংশ, তারপরে হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। অর্থাৎ এই যে আলোক শক্তিকে সে যে গ্রহণ করলো, গ্রহণ করে সেটা বিক্রিয়া করবে। আসলে এখানে কি কেমিক্যাল বিক্রিয়া হয়? কোনো কেমিক্যাল রিয়াকশন হয়? আসলে কি করে? ইলেকট্রন দিয়ে উৎক্ষিপ্ত করে। আলোক শক্তিকে নিয়ে যখন শক্তি হয়, তখন কিন্তু যৌগ পরমাণুগুলো আছে, সেগুলো থেকে কি হবে? ইলেকট্রন উৎক্ষিপ্ত হবে। সেই ইলেকট্রনকে নিয়ে যাওয়ার জন্য কি আছে? একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, বা ইটিসি বা ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এই যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে আনার জন্য কি হচ্ছে? 3টা জিনিস একসাথে কাজ করতেছে। একটা হলো আলোক শোষণ অংশ, আলোক শোষণ অংশ, 2 নম্বর হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন। আচ্ছা, তাহলে কি হচ্ছে? ধরো এখান থেকে আলো, এগুলো হলো আলো গেল। আচ্ছা, কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে? 680 ন্যানোমিটার যদি করে, তাহলে এটা যে একটা ফটো সিস্টেম, এই ফটো সিস্টেমের নাম হচ্ছে ফটো সিস্টেম 2। আচ্ছা, 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো সে শোষণ করলো, ফটো সিস্টেম 2 করে বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন উৎক্ষিপ্ত করলো। আচ্ছা, এই ইলেকট্রন যখন যাবে, তখন সে বিভিন্ন বাহকের মাধ্যমে যাবে। সে বাহকগুলো কি হইতে পারে? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে বাহক, এটা কিন্তু এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা বইতে আছে, একটু পড়বা। যেমন ফিওফাইটিন, ফিওফাইটিন কি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। হ্যাঁ, তারপরে কি আছে? প্লাস্টোকুইনন আছে, প্লাস্টোসায়ানিন আছে, সাইটোক্রোম আছে। তোমরা এটা নিজেদের মতো করে পড়বা। এই ইলেকট্রন যখন এখান থেকে এখানে যাবে, যাওয়ার পথে এই ইলেকট্রন কি করবে? শক্তি দিবে, তাই না? সেই শক্তিটাকে আমরা কিভাবে পাবো? এডিপি এই শক্তিটাকে নিয়ে এখন ইনঅর্গানিক ফসফেটকে যুক্ত করবে। এই যে ফসফেট যুক্ত করাকে বলা হচ্ছে কি? ফটোফসফোরাইলেশন, তাই না? এডিপি থেকে কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। কি তৈরি হবে? এটিপি তৈরি হবে। আচ্ছা, ইলেকট্রন যাচ্ছে, এটিপি তৈরি করে ফেললো। আচ্ছা, এখানেও একটা ফটো সিস্টেম আছে, ফটো সিস্টেম 1। কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে? 700 ন্যানোমিটার। আচ্ছা, এখানেও কি আছে? একটা বিক্রিয়া কেন্দ্র আছে। এও কি করবে? একটা ইলেকট্রন উৎক্ষিপ্ত করবে। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করো, এ যখন ইলেকট্রন উৎক্ষিপ্ত করবে, তখন এখানে ইলেকট্রনের ঘাটতি হবে। সেই ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করতেছে গিয়ে ফটো সিস্টেম 2 থেকে যে ইলেকট্রন আসতেছে, সেই ইলেকট্রনটা ফটো সিস্টেম 1 এর ঘাটতিটা পূরণ করতেছে। ফলে ফটো সিস্টেম 1 কন্টিনিউয়াসলি ইলেকট্রন দিচ্ছে। আচ্ছা, এখানেও কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, পেরিডক্সিন আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো
কিন্তু এখান থেকে যে ইলেকট্রন উৎক্ষিপ্ত হচ্ছে, যদি এখানে তার মানে এখানে ইলেকট্রন ইমব্যালেন্স হচ্ছে, এখানে যদি কোনো ইলেকট্রন না আসে তাহলে কি এ আর ইলেকট্রন দিবে? আর কি এই ইলেকট্রন যাবে? যাবে না। তাহলে এই ইলেকট্রনটা কই থেকে এসে পূরণ হবে? দেখো এখানে হচ্ছে পানি ভাঙবে, পানি আমরা জানি সালোক সংশ্লেষণটা বিক্রিয়ার কাঁচা মান হচ্ছে পানি। পানি যখন ভাঙবে হাইড্রোজেন উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, ইলেকট্রন উৎপন্ন হবে। সেই ইলেকট্রনটা এখানে আসবে। এই পানি ভাঙার এখানে দুইটা আয়ন কাজ করবে, ম্যাঙ্গানিজ আয়ন আর ক্লোরাইড আয়ন। এই প্রক্রিয়া, এই যে পানি ভাঙলো, এই পানি ভাঙার প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। অর্থাৎ ম্যাঙ্গানিজ এবং ক্লোরাইড আয়নের মাধ্যমে পানি ভেঙে হাইড্রোজেন আয়ন, অক্সিজেন, ইলেকট্রন যে তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। এবং তোমাদের একটা প্রশ্ন আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন উৎস কি? সেটা কি? পানি। এই অক্সিজেনটা আমাদের পরিবেশে ফেরত আসতেছে, এই হাইড্রোজেনটা কি করবে? এই হাইড্রোজেনটা এখানে আমাদের আরেকটা বাহক আছে NADP রিডাক্টেজ, এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? NADPH+। দেখো তাহলে আমি এইটা আমাদের একটা শক্তি, তাহলে আমরা তো জানি NADPH+, H+ একটা শক্তি এবং ATP একটা শক্তি। হ্যাঁ, এই যে শক্তি উৎপন্ন হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমার মেইনলি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, যেখানে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 দুটোই অংশগ্রহণ করতেছে। পানির প্রয়োজন হচ্ছে। দেখো শুধু পানি, এই কথাটা মনে রাখতে দেখো কয়েকটা কথা হচ্ছে। যখন পানি আছে তখন অক্সিজেন উৎপন্ন হচ্ছে, পানির বিভাজন হচ্ছে মানে ফটোলাইসিস হচ্ছে। পানি থেকে হাইড্রোজেন আছে বলে NADPH+H+ তৈরি হচ্ছে। এখন তুমি চিন্তা করো, কোনো কারণে আমার পানিটা নাই, কোনো কারণে কি নাই? পানি নাই, পানি নাই। আচ্ছা, পানি যদি না থাকে তাহলে এখানকার যে এই ইলেকট্রনের ঘাটতি কি আর পূরণ হবে? ঘাটতি পূরণ হবে না। এই ঘাটতি যদি পূরণ না হয় কোনো কারণে, তাহলে কি প্রথমবার ইলেকট্রন দিবে, দ্বিতীয়বার কি আর পাঠাইতে পারবে? পারবে না। তাহলে NADP কি এই যে H+ কে সাথে নিয়ে যে NADPH+H+ তৈরি করতেছিল, সেটা কি আর পারবে? পারবে না। তখন কি হবে? তখন এই যে ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা, সেটা এখানে যে এইটুকুর ভিতরে সে সীমাবদ্ধ থাকবে, এবং অর্থাৎ সেই ইলেকট্রন যেটা যাবে সে ফেরিডক্সিন থেকে আবার এখান থেকে যে এইভাবে সে ঘুরতে থাকবে। হ্যাঁ, তাহলে কি একটা চক্রীয় হয়ে যাচ্ছে না? দেখো তাহলে যখন চক্রীয় ফটোফসফোরাইলেশন, তখন শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। তাহলে সেখানে কিন্তু কোনো পানির প্রয়োজন হচ্ছে না, NADPH+H+ তৈরি হচ্ছে না, অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। দেখছো, খুব সহজ। এখন চলো আসো আমরা আমাদের এই পার্থক্যগুলো একটু পড়ে ফেলি। ঠিক আছে? আচ্ছা, দেখো চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য। তাহলে যেটা চক্রীয় ফটোফসফোরাইলেশন, হ্যাঁ, অর্থাৎ চক্রীয় ফটোফসফোরাইলেশন, হ্যাঁ, তাহলে যেখানে কোনো পানি নাই, তাহলে সেখানে কি হচ্ছে? ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন কিন্তু ফটোসিস্টেম 1 এ ফেরত আসে। কিন্তু অচক্রীয়তে দেখো ফটোসিস্টেম 2 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন ফটোসিস্টেম 2 তে আসে না, এটা চলে যায় ফটোসিস্টেম 1 এ। ফটোসিস্টেম 1 থেকে উৎক্ষিপ্ত ইলেকট্রন কই যায়? ফেরিডক্সিন থেকে NADPH+H+ তৈরিতে প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো চক্রীয়তে ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করতেছে, সেখানে কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ছিল? 700, এই জন্য দেখা গেল বেশি তরঙ্গ দৈর্ঘ্য। অচক্রীয়তে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, ফটোসিস্টেম 1 কত ন্যানোমিটার? 680, কম তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা দেখো, চক্রীয়তে কিন্তু শুধুমাত্র ATP তৈরি হতেছিল, তাই না? এখানে NADPH+H+ তৈরি করার জন্য হাইড্রোজেন আয়নের প্রয়োজন ছিল, পানি ভাগে না, এই জন্য শুধুমাত্র ATP তৈরি হয়, এক এবং ATP তৈরি হয়। কিন্তু অচক্রীয়তে দেখো আমরা বলছিলাম ATP এবং NADPH2 তৈরি হয়। এখানে শুধুমাত্র ফটোসিস্টেম 1, এখানে ফটোসিস্টেম 1 এবং 2 দুটোই অংশগ্রহণ করে। চক্রীয়তে পানির প্রয়োজন হবে না, যেহেতু পানির প্রয়োজন হয় না, পানি ভাঙবে না, সুতরাং অক্সিজেন উৎপন্ন হবে। এটা সাধারণত আদি ব্যাকটেরিয়াতে ঘটে। আর অচক্রীয়তে কি হবে? অবশ্যই পানির প্রয়োজন আছে, পানির প্রয়োজন না হলে ফটোসিস্টেম 2 তে যে ইলেকট্রনটা চলে গেল, সেই ঘাটতি পূরণ করবে কে? পানি পূরণ করবে। যেহেতু পানি আছে সেজন্য কি উৎপন্ন হবে? অবশ্যই অক্সিজেন উৎপন্ন হবে। এবং আরো একটা পার্থক্য আছে, এই যে বললাম NADPH2 তৈরি হয় এবং এখানে NADPH2 তৈরি হয় না। তাহলে চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সত্য মিথ্যা আকারে দিতে পারে কোশ্চেনে। আচ্ছা, এখন চলে আসো ফটোসিস্টেম 1 আর 2, এটার মধ্যে পার্থক্য একবারে পড়া হয়ে যাবে। ফটোসিস্টেম 1 এটা কোথায় অবস্থান করে? থ্যালাকয়েড পর্দার বাইরে। এটা থ্যালাকয়েড পর্দার ভিতরের দিকে অবস্থান করে। এটা কত? 700 ন্যানোমিটার, এটা কত? 680 ন্যানোমিটার। দেখো 2, এটা শুধুমাত্র অচক্রীয়, শুধুমাত্র অচক্রীয় সাথে রিলেটেড। এটা ফটোসিস্টেম 1 চক্রীয় এবং অচক্রীয় দুটোর সাথে রিলেটেড। তাহলে এখানে যেহেতু দুইটাতে কাজ করতেছে, কি থাকবে? বেশি পরিমাণে থাকবে। এটা কি থাকবে? কম পরিমাণে থাকবে। এখন খেয়াল করো, যখন NADP তৈরি হচ্ছিল
ফটোসিস্টেম 1 থেকে কি যাচ্ছিল, ইলেকট্রন যাচ্ছিল, কি যাচ্ছিল, ইলেকট্রন, তাই না? আর বাকি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন কি দান করে, প্রোটন। ফটোসিস্টেম 2 কি করে, প্রোটন। দেখো ঘাটতি ইলেকট্রন, ফটোসিস্টেম 1 এর ঘাটতি ইলেকট্রন কই থেকে আসে, অচক্রিয়তে 2 থেকে আসে, চক্রিয়তে নিজেরটা নিজেই আসে। আর ফটোসিস্টেম 3 এর ঘাটতি ইলেকট্রন কই থেকে আসবে, পানি থেকে পূরণ করবে, ঠিক আছে? আচ্ছা এখন আসো এর যে প্রান্ত ইলেকট্রন হচ্ছে ফ্রেডক্সিন, ফ্রেডক্সিন, হ্যাঁ এই যে আমরা আকাশ এখানে ছিল ফ্রেডক্সিন, সেটা ইংরেজি রিডাক্টেস। আর এখানে কি ছিল, প্লাস্টোকুইনন, হ্যাঁ। আর ফটোলাইসিস মানে কি, ওই যে বলতেছিলাম পানির বিভাজন। তাহলে ফটোসিস্টেম 1 কি কোনো পানি বিভাজনের সাথে সরাসরি যুক্ত ছিল না। আর পানি যখন সরবরাহ থাকতো না তখন 2 অফ হয়ে যাইতো, যার কারণে 1 চক্রীয় ফটোফসফোরাইলেশন হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন আসো চক্রীয় ফটোফসফোরাইলেশনে আমাদের এক চক্রে কয়টি এটিপি তৈরি হবে, অনলি একটি এটিপি তৈরি হবে। আমরা দেখালাম একটু আগে, ঘুরে এসে কয়টা এটিপি তৈরি করবে। নরমালি অচক্রীয় ফটোফসফোরাইলেশনে এক অণুর এটিপি এবং এক অণুর এটিপি তৈরি হয়, আর চক্রীয়তে অনলি একটা এটিপি তৈরি হবে। চক্রীয় ফটোফসফোরাইলেশনে কোনটি ঘটে, দেখো ফটোলাইসিস অফ ওয়াটার, পানি কি চক্রীয়তে ভাঙে না, পানি ভাঙবে কোথায়, অচক্রীয়তে। পানি যদি না ভাঙে তাহলে তো NADPH+H+ তৈরি হওয়ার কোনো সুযোগই নাই, তাই না? কারণ এটা কি, পানি ভাঙলে যে প্রোটন তৈরি হবে, সেই প্রোটনে সেই রিঅ্যাক্টরের সাথে যুক্ত করে এটা তৈরি করবে। আচ্ছা ফটোফসফোরাইলেশনে হ্যাঁ এখনো এটিপি হয়, এখনো এটিপি তৈরি হবে। গ্লুকোজ কি এখানে তৈরি হবে না, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনে যে এটিপি এবং NADPH তৈরি হবে তারা আলোক নির্ভর পর্যায়ে রাইবোজ 1,5-বিসফসফেটের সাথে কার্বক্সাইলকে যুক্ত করে বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। ফলে আলোক নিরপেক্ষ পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হয়। চক্রীয় আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, এখানে শুধুমাত্র এটিপি আর NADPH তৈরি হবে। আমার মনে হয় যে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। এইভাবে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, দেখবা যে মেডিকেলে যখন পরীক্ষা আসবে প্রশ্নগুলো তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো উইদাউট এনি কনফিউশন।